মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে নতুন শান্তির অধ্যায়, নাকি আরও বড় সংঘাতের দিকে যাচ্ছে বিশ্ব? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ রাতেই পৌঁছাতে পারেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এই সফরকে ঘিরে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক তৎপরতা। পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে সরাসরি আলোচনার পথ খুলতেই এই সফর। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দারের সঙ্গে ফোনালাপের পরই চূড়ান্ত হয় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বর্তমানে উত্তেজনার কেন্দ্রবিন্দু পারস্য উপসাগর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেইট অফ হরমুজ। এই পথ দিয়েই বিশ্বে বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের নির্দেশ দেন। এর জবাবে ইরানও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করে। ফলে স্থগিত হয়ে যায় দুই দেশের মধ্যে চলমান আলোচনা। তবে নতুন করে শুরু হওয়া এই কূটনৈতিক উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে, উভয় পক্ষই আবার আলোচনায় ফিরতে আগ্রহী। এদিকে ইসলামাবাদে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রেড জোন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘিরে রাখা হয়েছে। বন্ধ রয়েছে আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সংকটের সমাধান চান। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে পাকিস্তান যদি সফলভাবে মধ্যস্থতা করতে পারে, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে তাদের মর্যাদা অনেক বেড়ে যাবে। এমনকি আইএমএফ ঋণ এবং বিদেশি বিনিয়োগেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গেছে ইরানের পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা। সব মিলিয়ে আব্বাস আরাকচিয়ের এই সফর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, এই আলোচনা কি সত্যি শান্তির পথ দেখাবে, নাকি নতুন উত্তেজনার সূচনা করবে।